আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসতে চাই না ভিডিওর সামনে, কারণ এই বয়সেও অনেক বোকার স্বর্গে এখনও বাস করি। মুখ দিয়ে যা আসে বইলা ফেলাই ঠাস ঠাস করে রাজনৈতিক দল সম্বন্ধে। এই বয়সে একটু বেড়ে বেটে যামু, দেখা যাব একেবারে এয়ারপোর্ট থেকেই দাদারা এসে হাজির হয়ে রয়েছে, আসেন খুব তো উচিত কথা বকছেন, এবার আসেন। যাই হোক, এখন মেইন কথা হইতেছে, বহুদিন আসি নাই, ভাবছিলাম আর আসুম না, তারপরও আজকে আসলাম। কয়েকদিন ধরে এই বাংলাদেশের কিছু বিশিষ্ট সাংবাদিক তারা উইঠা পুইঠা লাগছে, বিগত সরকারের এরা অন্যায় করছে, আইন এদের বিচার করবে, বাড়িঘর ভাঙলো, এদের বিচার কে করবে? তো আপনারা আগে কোথায় ছিলেন যখন সাধারণ মানুষগুলি গুম হয়ে যেত, একটা কথা বলতে পারতো না? আপনারা কোনোদিন প্রশ্ন করছেন স্বাধীনতার সনদ যখন বানানো হইল, পাকিস্তানের সৈন্যরা, পাকিস্তানি সবাই আত্মসমর্পণ করলো ইন্ডিয়ান আর্মির কাছে, তা আমাদের প্রতিনিধি কোথায়? এইদিকে তারা সাইন করতেছে, ওদিকে সিলেটে আমাদের সেনা, আমাদের চিফ তার হেলিকপ্টারে বৃষ্টির মতন গোলাবর্ষণ হইতেছে। 10ই ডিসেম্বর 1971 সাল, 10 তারিখ আমাদের প্রথম 2টা নৌবহর পদ্ম পলাশ, এর সাথে আরো 4টা ইন্ডিয়ান নৌবহর যোগদান করে সেই খুলনার অভিমুখে রওনা দিছে। হঠাৎ করে ব্ল্যাক হক আকাশ থেকে আমাদের 2 নৌবহরের উপরে গোলাবর্ষণ আক্রমণ করে সেইটা নষ্ট করে ফেলাইল। ইন্ডিয়ান চিফ, ইন্ডিয়ানের আন্ডারে ছিল আমাদের বাংলাদেশি, ওগুলা বাংলাদেশের লোকজন, যেটার মধ্যে রুহুল আমিনও ছিলেন, বীর উত্তম না বীর বিক্রম জানি। আমাদের বাংলাদেশের প্রতিনিধি যখন ইন্ডিয়ার প্রতিনিধির কাছে এগেনস্টে তো যাইতে পারে না, তার আন্ডারে যখন বলছে ব্ল্যাক হক আমাদের উপরে আক্রমণ করতে আসতেছে, আমরা রুখে দাঁড়াই না, তাদের 4টা যুদ্ধ জাহাজ ঠিক রয়ে গেল, আমাদের 2টা ধ্বংস হয়ে গেল। 16ই ডিসেম্বরের পরে আমাদের বুদ্ধিজীবীরা নাই, উধাও। ইন্ডিয়ানরা সমস্ত অফিস দখল করে চেয়ার টেবিল হাড়ি বাতিল নিয়ে বয়ে পড়লো, গভর্নমেন্ট চালাইব। একটা জিনিসের আমরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধন্যবাদ দিতেই হয় এই জায়গাটায়, যে উনি ফিরে আইসা সব বাঁকায় দিছে। কিন্তু যাওয়ার সময় আবার যে অফিসে বইছে ওই টেবিল চেয়ার, ওই ফ্যান, এসি সব খুলে নিয়ে গেছে, কমোড পর্যন্ত খুলে নিয়ে গেছে এরা। তখন মেজর জলিল রুখে দাঁড়াইছিল, এগুলি নিতে দেওয়া হবে না। কত কামান, এই যে যুদ্ধের পরে যে অস্ত্রগুলি ছিল, এগুলি খুব একমাত্র মেজর জলিল এটার বিরোধিতা করছিলেন দেখে ওনাকে প্রথম গুম করলেন, কোর্ট মার্শাল। তারপরে তো এই
যে কান্তাছেন সাংবাদিক ভাইরা, মাসুদ কামাল আছে এর মধ্যে একজন, হ্যাঁ, পিনাকি ভট্টাচার্যর পিছনে লাগছে। তো কেন এই সমস্ত, এই যে যারা আওয়ামী লীগ করে, ইয়াং জেনারেশন, এরা তো না বুঝা করে। কেন করে জিজ্ঞেস করবেন? 90% তাদের বাপদাদা 14 পুরুষ আওয়ামী লীগ করছে। হ্যাঁ, কিন্তু তাদের বাপদাদা 14 পুরুষ যে আওয়ামী লীগ করছে, এই আওয়ামী লীগ কি সেই আওয়ামী লীগ? হ্যাঁ, তাদের কানে এইটা বোঝার না কেন যে স্বাধীনতা যুদ্ধের সময় 9 মাস আমরা যুদ্ধ করছি, 13 দিন না 12 দিনের শেষ সময় 9 দিনের মাথায় এসে তারা এইটার কৃতিত্ব নিয়ে গেছে। হ্যাঁ, তাদের যুদ্ধ। আর আমরা যে 9 মাস অক্লান্ত পরিশ্রম করলাম, রক্ত ঝরাইলাম, সেটার কোনো ই নাই। হ্যাঁ, তো এই সাংবাদিকরা, এই নতুন নব্য যারা ইয়াং জেনারেশন আওয়ামী লীগ করে না বুঝে, তাদেরকে বোঝানোর জন্য ইতিহাসটা তুলে ধরেন না কেন আপনারা? হ্যাঁ, আপনারা হনাইছেন এই কারা, হ্যাঁ, বিচার করবার লিগে আইনের শাসন দেখাই বেড়াইছেন। হ্যাঁ, মুখ খারাপ করবার মন চায় না, কিন্তু কি করুম, পিনাকি ভট্টাচার্যের পিছনে লাগেন, ইলিয়াস হোসেনের পিছনে লাগেন, যারা এইখান থেকে এই জেনারেশনটাকে, জেনারেশন জিকে ইন্ধন যোগায় আপনাদেরকে স্বাধীনতা আইনা দিছে। এখন মুখে যা আসে কইতে পারতেছেন। ঘুমের ডরে কিছু কইতে পারছেন? হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু কোয়া যাইব না, কারণ এর চেয়ে বেশিক্ষণ কথা কইবার গেলে দেখা যাবে আমি বেফাস কিছু কয়ে ফেলাইছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।